এসএসসি পরীক্ষার্থী কলেজের ভাই বোনেরা, তোমরা যারা উৎপাদকে খুবই দুর্বল, তো আজকে অবশ্যই তোমাদের ভিডিও দেখতে হবে। আমরা আজকে এমন একটি অঙ্ক সমাধান করা শিখবো যে অঙ্কটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল। এখানে দেখো m⁴ মাইনাস 7m² প্লাস 1 উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এই অঙ্কটি যেভাবে সমাধান করব তোমরা দেখো। তো এখানে ফার্স্ট টাইম আমরা এখানে লিখবো, দেখো m² দিয়ে তারপর অল স্কয়ার দেবো। এটা আমরা বর্গের সূত্রে ভাঙাবো। তার 2 দিয়ে কত 4 হয়, তার স্কয়ার প্লাস সূত্রে 2, তাহলে হচ্ছে a, b হচ্ছে 1 প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আমরা এখানে বর্গের সূত্র ভেঙে নিলাম। কিন্তু কথা হচ্ছে এখানে এই যে তুমি এখানে গুণন করো, তাহলে কি এখানে 2m² হবে। তাহলে এখানে কয়টা m² আছে? 7টা m² আছে। তাহলে এখানে আমাদের আর কয়টা দরকার? এখানে মাইনাস 9টা m² দরকার। কারণ তুমি 9টা m² মধ্যে থেকে যদি 2টা m² বাদ দাও, তাহলে কি থাকবে? মাইনাস 7টা m² থাকবে। ঠিক আছে, তো এইটুকু কিন্তু আমাদের একটা সূত্র হলো বর্গের সূত্র, তা হচ্ছে এরকম, অর্থাৎ a প্লাস বি অল স্কয়ার। এরপর এখানে মাইনাস, এখানে আমরা 9 কে এভাবে লিখতে পারি, অর্থাৎ 3m লেখার পর উপর অল স্কয়ার দিতে পারি। আমরা জানি 3 স্কয়ার হলে কত হবে? 9 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হলো? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো। তাহলে আমরা জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এখানে, অর্থাৎ a প্লাস বি ইনটু, আবার লিখতে পারি এই পুরোটা হচ্ছে a। ঠিক আছে, তাহলে a মাইনাস বি। তো এটাকে তুমি একটু সাজিয়ে নিবা। তাহলে এখানে লিখতে পারবো m স্কয়ার, এরপর প্লাস 3m প্লাস 1। ওকে, এবার তুমি লিখতে পারো m² মাইনাস 3m প্লাস 1। তো এইটা হচ্ছে আমাদের এই 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে দেখতেছো একটু শেয়ার করে দিবা, যাতে করে পরবর্তীতে তোমাদের এরকম অঙ্কগুলো অনায়াসে তোমরা পেতে পারো। তো আজকে পর্যন্ত, আল্লাহ।